সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 8। তাহলে দেখো এখানে 8 নম্বর অঙ্কতে বি ভেক্টর ইকুয়াল যে দেওয়া আছে ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। অর্থাৎ আমরা বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করব। তাহলে দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমরা জানি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। দেখো এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এটা বি ভেক্টর ডট এ ভেক্টর বা এ ভেক্টর ডট বি ভেক্টর, যে কোনো একটা লিখলেই হবে। এর ডট গুণকে অর্থাৎ স্কেলার গুণন যে ভেক্টরের উপর অভিক্ষেপ হবে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ হবে। অর্থাৎ এরকম হবে সূত্রটি। দেখো এখানে লিখেছি, আমরা জানি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এখানে কি বি ভেক্টর এর উপর অভিক্ষেপ, তাই বি ভেক্টর এর মান বের করতে হবে। আবার এ ভেক্টর বললে এখানে এ ভেক্টর বললে এ ভেক্টর মান দিয়ে ভাগ হবে। তাহলে দেখো কিভাবে বের করতে হয়। প্রথমে এটা লিখলাম, আমরা জানি। এরপর আমরা এখানে যেহেতু আমরা জানি এটা, অতএব লিখে আমরা শুধুমাত্র বি ভেক্টরের মান বের করে নিই। দেখো বি ভেক্টরের মান কি হয় সেটা বের করি। বি ভেক্টর ইকুয়াল, এখানে বি ভেক্টর ইকুয়াল এখানে কি দেওয়া আছে, আমরা বর্গমূল করি। 6 আছে এখানে ধনাত্মক, সুতরাং 6কে স্কোয়ার করি। এরপর আছে -3 অর্থাৎ প্লাস সাইন, সূত্রের এটা হচ্ছে সূত্রের প্লাস, এখানে মাইনাস হবে। এরপর 3, এই মাইনাস সাইনটা এখানে দিয়েছি, একে স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস সাইন দিলাম। এরপর হচ্ছে এখানে +2কে স্কোয়ার অর্থাৎ প্লাস, এখানে সাথে না দিলে হয় কিন্তু মাইনাস অবশ্যই দিয়ে দেখাতে হবে, কিন্তু মাইনাসকে স্কোয়ার করলে প্লাসই হবে, এটা আমরা জানি। ইকুয়াল দেই। এখন দেখো এখানে কত হয়, 36 হবে। এরপর প্লাস 3কে স্কোয়ার মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাস হবে। এখানে 3কে স্কোয়ার করলে 9 হবে। এরপর দেখো 2কে স্কোয়ার হচ্ছে +4 হবে, 2 অর্থাৎ +4 হয়, 2 ইন্টু 2 যেহেতু। দেখো এখানে কত হবে, এখানে দেখো 36-এর সাথে 4 প্লাস করি, 40 এর সাথে 9 প্লাস করি অর্থাৎ 49 এর বর্গমূল অর্থাৎ কত হলো, 7 হলো। এখানে 7 পেয়েছি অর্থাৎ বি এর মান শুধুমাত্র 7 পেলাম। আর এখানে দেখো বি এর মানটা বসিয়ে দেবো। এখন এ ডট বি এটা নির্ণয় করি। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর, আবার আমরা এখানে সরাসরি সূত্রে এগুলো মান বসিয়ে করতে পারি। তাহলে দেখো এ ডট বি নির্ণয় করলাম। কীভাবে নির্ণয় করতে হবে, এখানে এ ডট বি এর মান কি দেখো, 2i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস কে হ্যাট, এটা ডট বি কি, বি এর মান কি, বি এর মান হচ্ছে দেখো 6i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 2কে হ্যাট, এটা। এখন দেখো এই মানটা কিভাবে বের করতে হয়, এখানে আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ এবং কে এর সাথে কে গুণ, এভাবে করতে হবে। কারণ আমরা জানি যখন একই ভেক্টরের অর্থাৎ আই এর সাথে আই গুণ করলে 1 হবে, আই ভেক্টর ইকুয়াল 1 আমরা জানি। কিন্তু আই ভেক্টর ডট জে ভেক্টর হলে সেটা 0 হয়, তাই আমরা শুধুমাত্র একই যেটা তার সাথে গুণ করবো, অর্থাৎ আই ভেক্টরের সাথে আই ভেক্টর গুণ করব। দেখো এখানে সাংখ্যিক সংখ্যা হচ্ছে 2, এখানে 6, 2 এর সাথে 6 গুণ করে 12 হবে, আই এর সাথে আই গুণ করে 1 হয়, সুতরাং এখানে 12 লিখে দেই। এরপর হচ্ছে এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 সাথে 2 সাথে গুণ করি, 6 হবে। জে ভেক্টর ডট জে ভেক্টর অর্থাৎ 1 হয়। এরপর হচ্ছে এখানে প্লাস, এই প্লাস প্লাস, এখানে 1 আছে, এখানে 2 আছে, গুণ করি তাহলে 2 হবে। আশা করি এগুলো গুণ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কীভাবে এগুলো করতে হয়। এখানে আমরা দেখিয়েও দিতে পারি, না দেখালেও হবে। তাহলে এখানে কথা হলো, দেখো এখানে 12 থেকে 6 মাইনাস অর্থাৎ 6 থেকে 6-এর সাথে 2 প্লাস করি, 8 হবে। অতএব বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ লিখি। অতএব বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল দেই এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এখানে বি ভেক্টর, যদি বি ভেক্টরের উপরে সুতরাং বি ভেক্টরের মান দিয়ে ভাগ হয়। অতএব আমরা দিলাম ইকুয়াল দেই, ইকুয়ালে এখন মান বসাবো। এখানে মান পেয়েছি কি দেখো, এখানে পেয়েছি 8, এখানে পেয়েছি 7 অর্থাৎ 8, এটার মান বসিয়ে দিয়েছি, এটার মান হচ্ছে 7, এটাই হচ্ছে অ্যান্সার।
অর্থাৎ শুধুমাত্র এই সূত্রটিই জানা থাকলে এ ভেক্টরের উপর বি ভেক্টর বা বি ভেক্টরের উপরে এ ভেক্টর এভাবে অভিক্ষেপ যদি আসে পরীক্ষায়, এই একই ধরনের কোশ্চেন যদি থাকে, এই একই ধরনের কোশ্চেনের উপর সাধারণত অভিক্ষেপ যদি বের করতে হয় তখন এই সূত্রের সাহায্যেই অভিক্ষেপ বের করা হয়। এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ তাহলে এ ডট বি বাই বি ভেক্টর এর মান, আবার এই ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হলে এ ডট বি বাই এ ভেক্টরের মান। এখানে যেটা থাকবে সেটা দিয়েই আমরা সেটার মান বের করব, অর্থাৎ সেটা দিয়ে আমরা এই ডট গুণকে, দুইটা ভেক্টরের ডট গুণকে ভাগ দেব। আশা করছি বুঝতে পেরেছো কীভাবে বের করতে হয় এই মানগুলো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।